গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি ক্লাস 10 এর লাইফ প্রসেস যেই বায়োলজি চ্যাপ্টারটা আছে সেটা করাতে যাচ্ছি। তো এখানে যারা যারা ক্লাস 10 এর স্টুডেন্টস রয়েছে বায়োলজি ক্লাস করবে তারাই থাকো, আর বাকিরা যেতে পারো। ঠিক আছে? আর যদি কিছু না বোঝো সাথে সাথে একটু হ্যান্ড রেজ করবে, যা বুঝতে পারছো না সাথে সাথে ক্লিয়ার করবে। ঠিক আছে? তো তোমাদের তো নিশ্চয়ই বই হচ্ছে গিয়ে এনসিইআরটি। তো আমি এনসিইআরটিটা ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। এনসিইআরটি মোটামুটি পড়া থাকলে যেই কোনো ধরনের আনসার তোমরা করতে পারবে। তো এনসিইআরটিটা তার জন্য ভীষণভাবে জরুরি। ঠিক আছে? তো আজকে ফার্স্ট স্টার্ট করতে যাচ্ছি লাইফ প্রসেস, ওই 5th চ্যাপ্টার অফ ক্লাস 10। তো লাইফ প্রসেস মানে কি হচ্ছে, মানে জীবনের প্রক্রিয়া, কিভাবে আমরা যে লাইফ মানে আমরা যে লিভিং আমরা হই, বা ধরো উদ্ভিদ মানে প্লান্ট এনিমেল যে যে জীবন ক্রিয়া, সেটা নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে সবকিছু ডেসক্রিপশন দেওয়া আছে। তো লাইফ প্রসেস মানে কি, জীবনের প্রক্রিয়া, কিভাবে জীবনটা আমাদের চলছে, কি প্রক্রিয়ায় চলছে, মানে আমরা যে লিভিং বিইং কি করে বুঝতে পারবো। ঠিক আছে? বলছিলাম এটা আচ্ছা it is a it is a मैम मैम इंग्लिश हेलो मैम হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু। আর লাইনগুলো হাইলাইট কি করে করব? তো দেখো, আমি এটার মধ্যে তোমার हेलो ঠিক मैम আছে, मैम কিছু কইব মনে হয়। বলো বলো। मैम मैं बोल रही थी कि यहाँ पर बंगाली का क्वेश्चन दे दें तो फिर बंगाली में लिखने के लिए হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, বেঙ্গলিতে বুঝিয়ে দেব। যেখানে বুঝতে পারবে না সাথে সাথে বলো, ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম থাকলে বলে দিও। ঠিক আছে? मैंने मैम एक्सप्लेन कर सकती हो बस जब लिखने का ना आंसर या फिर क्वेश्चन बंगाली में बोल बताइए हिंदी में यूज करूँ क्या? क्या बोल रहे हो? हिंदी में यूज करूँ? लिखने के टाइम पे बंगाली से लिखा था अच्छा ठीक है, बंगाली भी यूज करना है और हिंदी भी यूज करना है। ওকে। তো লাইফ প্রসেস হচ্ছে আমরা যেভাবে চলছি, আমরা লিভিং বিইংরা যেভাবে চলছি, যেভাবে অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা মানে বেঁচে আছি কি করে বুঝতে পারবো যে আমরা বেঁচে আছি? বা ধরো এই যে আমাদের ঘরে অন্যান্য জিনিসপত্র রাখা আছে, চেয়ার টেবিল বলো, ওইগুলি যে মানে ওদের যে প্রাণ নেই, আমরা কি করে বুঝতে পারবো বলো তো? মানে আমাদের প্রাণ আছে বা গাছের প্রাণ আছে, আমরা কি করে বুঝি? মানে আমরা জড় বস্তু মানে নন লিভিং থিংস থেকে কি করে আলাদা? কেউ বলবে আমাদের মধ্যে আলাদা কি রকম ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা কিনা আমাদের নন লিভিং যে থিংস আছে ওইগুলো থেকে আমাদের ডিফারেন্সিয়েট করছে? কেউ বলবে? আচ্ছা, তাহলে আমি বলছি, দেখো,
এক তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা হাঁটা চলা করছি বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করছি, শুধু তাই নয়, হ্যাঁ, যেমন গাছের ক্ষেত্রে গাছ তো আর চলাফেরা করতে পারছে না, তাই তো, কিন্তু তাও আমরা বলি কি গাছের প্রাণ আছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা আমাদের ইনার কোয়ালিটি আছে যেটা কিনা আমাদের নন লিভিং যে আছে তার থেকে আমাদের ডিফারেন্সিয়েট করছে, তাই তো। তো আমাদের মধ্যে এমন কি আছে, সেগুলো হচ্ছে আমাদের মধ্যে, যেমন কি আমরা এখানে, আমি যেমন আজকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বডির মধ্যে কিন্তু কিছু ফাংশনিংস হচ্ছে, যেরকম কি আমাদের ভেতরে যেমন আমাদের ব্রেইন ওয়ার্ক করছে, আমি দাঁড়িয়ে এখানে পড়াচ্ছি বাট আমাদের ব্রেইন কিন্তু ফাংশন করছে, বা ধরো আমি ঘুমাচ্ছি, তোমরা ঘুমোচ্ছ, তখনও কি হচ্ছে, তোমাদের ব্রেইনটা কিন্তু মানে কি জানি বলে, ফাংশন হালকা হালকা অল্প অল্প ফাংশন করছে, ঘুমানোর সময় একটা ফাংশনিং চলছে, প্লাস তোমার হার্ট, সে কন্টিনিউয়াস কি করছে, সে বিটিং করে যাচ্ছে, আর তোমার যে সারা শরীরে ব্লাড পাম্প হচ্ছে, তুমি যেমন ঘুমিয়ে রয়েছে সঙ্গে সঙ্গে যদি তোমার হার্টটাও ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু সেই প্রসেসটা চলবে না, মানে আমরা তখন যদি আমরা ঘুমিয়ে আছি, আবার হার্ট যদি বলে আমিও ঘুমিয়ে থাকবো, তাহলে আমরা কিন্তু ডেড বডি হয়ে যাব, তাই তো। সেই জিনিসটাই নন লিভিং থেকে লিভিং যে আমরা আছি আমাদের আলাদা করছে। গাছের ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে, গাছের ভেতরে কন্টিনিউয়াস ওদের যে ক্লোরোফিল দিয়ে ওরা যে খাদ্য তৈরি করে, বা ওদের যে মানে গ্রোথ ডেভেলপমেন্ট, এগুলো ভিতরে ধীরে ধীরে চলছে, যেটা কিনা নন লিভিং থেকে গাছকে মানে ডিফারেন্সিয়েট করছে। তাহলে এখানে এসো, যেমন এখানে কিছু সবকিছু বোঝার দরকার, মানে করার দরকার নেই, কেন কি সবকিছু মোটামুটি আমি বলেছি, যেমন যেমন ভিজিবল মুভমেন্টস, ঠিক আছে, যেমন কি দেখো, এই যে বললো এখানে, যেমন কি এতক্ষণ যেটা বললাম, প্লান্টের মধ্যে আমরা ভিজুয়ালি গ্রোথ দেখি না বা মুভমেন্ট দেখতে পাচ্ছি না, তাও আমরা বলছি কি গাছ আমাদের লিভিং বিং। যেমন এনিমেলস ক্যান ব্রিথ উইদাউট ভিজিবল মুভমেন্টস, ঠিক আছে, মানে আমরা দেখতে পাই না, বাট গাছের মতো আমাদের ভিতরে কি হচ্ছে, আমাদের মধ্যেও ব্রিদিং হচ্ছে। তো using visible movements as the defining characteristics of life is not enough, মানে বলছে শুধুমাত্র আমি বাইরে থেকে যদি দেখি সে হাঁটা চলা করছে, এই করছে, সে করছে, সেটাই শুধুমাত্র একজন লাইফ মানে সে লিভিং বিইং আছে তার জন্য যথেষ্ট নয়, তার জন্য কিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া দরকার আছে, মানে শুধু আমি হাঁটা চলা করলাম তাহলেই আমি লিভিং হলাম, সেই রকম নয়। যদি এরকমই হতো তাহলে গাছকে আমরা কখনোই বলতাম না যে সে লিভিং। তো যেহেতু গাছকে আমরা গাছ চলাফেরা করতে পারে না তারপরও লিভিং বলছি, তার মানে এক্সট্রা কিছু একটা আছে যেটা কিনা লিভিং বিং ক্যারেক্টারিস্টিক ফুলফিল করার জন্য দরকার। যেমন এখানে দেখো, যেমন মুভমেন্ট ওভার ভেরি স্মল স্কেলস উইল বি ইনভিজিবল টু দ্য নেকেড আই, মানে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, ওয়ার্ক হচ্ছে, যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার ভেতরে কিন্তু রেসপিরেশন হচ্ছে, বা আমি শ্বাস নিচ্ছি, আমার ব্লাড, আমার হার্ট সেটা পাম্প করছে, পাম্প করে আমার সারা দেহের মধ্যে যে ব্লাডটা আছে ব্লাড ফ্লোটাকে মাথা থেকে নিচ পর্যন্ত পুরো সার্কুলেট করছে, প্লাস আমার শরীর দিয়ে দেখো এখন গরমের মধ্যে ঘাম বেরোচ্ছে, এটাও কি হচ্ছে আমাদের বডির ভিতরে ফাংশনিং হচ্ছে, ফাংশন হয়ে আমার বডির বাইরে আসছে, সেই জন্য কিন্তু আমার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু জাস্ট সোয়েটিংটা দেখা যাচ্ছে। বা ধরো আমি জল খেলাম, 2-3 ঘন্টা পরে আমার কি হচ্ছে, এক্সক্রিশন হচ্ছে, যেমন কি আমি ইউরিন করছি বা তোমরা ইউরিনেশন করছো বা ফিসেস করছো, তো এটা এই ক্ষেত্রে কি হচ্ছে, স্টুল পাস করছো, এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের বডির ভিতরে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বডির ভিতরে কি হচ্ছে, তার তার মানে হচ্ছে আমরা লিভিং বিং, তার জন্যই হচ্ছে। আমরা কি কখনো বলতে পারি যে আমাদের ঘরে যে
চেয়ার টেবিল আছে, খাট আছে, বালিশ আছে। Excuse me, ma'am. Can you please explain in English? Okay. I want to say that we always we can't say that when we see that one thing is living means not it is that it is always moving means not only moving elements are not living. Okay, like tree is also a living. Okay, tree is also a living, but it can't move. So it is also means it also have life, but it can't be moved. Only it have internal some process like respiration, growth, like this. Okay, are you clear? Are you clear? Okay. Yes. যেমন এখন এসো এখানে molecular movement needed for life. Molecular movement of it is very much important for living being. We have seen in earlier classes living organisms are well organized structure. They can have tissue have cell have smaller components in them, and so on. Because effect of the environment, this organized ordered nature living structure is very likely keep breaking down over time. তো এখানে কি হচ্ছে আমরা কি জানি, যেমন সেল, ঠিক আছে, অনেকগুলো সেল মিলে when many cell are organized and form one tissue. Organized tissue are form organ, and in the accumulation of many organs there is form one living being. না ইয়ে করতে চাইছি, মানে এটা ইরিস মানে তোমার অমিট করতে চাইছি এটা। মুছতে চাইছি না, ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা। দেখো হোয়াট এ লাইফ প্রসেস, লাইফ প্রসেসটা কি, মানে আমাদের যে লাইফ প্রসেস জিনিসটা, যে এই চ্যাপ্টারটা যেটার উপরে ভিত্তি করে হয়েছে, লাইফ প্রসেসটা হচ্ছে মেইনটেনেন্স ফাংশন অফ লিভিং অর্গানিজমস must go on even when they are not doing anything particular. Even when we are just sitting class,
ইভেন ইফ উই আর জাস্ট অ্যাসলিপ, ওই যেটা আমি আগে বলেছিলাম যে শুধুমাত্র যে কাজ করছি তখনই যে আমি লিভিং, এরকম তো নয়। আমি যখন ঘুমিয়ে থাকছি, when we are asleep or when we are non working, in which time also our internal body are working. Okay, এখন এখানে দেখো, since this maintenance process are needed to prevent damage and breakdown, energy is needed for them. This energy comes from outside of the body, individual organism. মানে বলছে কি, আমরা যে কোনো কাজ করার জন্য যে শক্তিটা পাচ্ছি, নিশ্চয়ই একটা কিছু ভেতরে হচ্ছে যার জন্য আমি বাইরে কাজ করার শক্তিটা পাচ্ছি, তাই তো? যদি ভেতরে মানে কোনো ধরনের এমন কোনো শক্তি না থাকতো, মানে কিছু তৈরি না হতো, তাহলে আমি কাজ করতে গিয়ে করছি কাজ করার জন্য, বা আমি যে কথাটা বলছি, নিশ্চয়ই কিছু একটা মানে আমার বডির মধ্যে মানে শক্তির যোগান দিচ্ছে, এনার্জি করছে, যার জন্য আমি কথাটা বলতে পারছি। তো ওইগুলি কি হচ্ছে, আমাদের বডির মধ্যে প্রসেসিং হচ্ছে, যেটা কিনা আমি এক্সটার্নালি তোমাদের সামনে এসে বলতে পারছি এজ এ লিভিং বিইং। এখন এই যে লিভিং বিইং, এই যে লাইফ প্রসেস জিনিসটা আছে, এই যে লাইফ প্রসেস জিনিসটা চারটে জিনিসের উপর নির্ভর। হ্যাঁ, ইটস ডিপেন্ডস অন 4 থিং লাইফ প্রসেস। ঠিক আছে, এই চারটে জিনিস হচ্ছে গিয়ে মনে রাখার ইয়েটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে তোমাদের এইভাবে স্লাইড করে তুলবো সাইডে। হবে না? আচ্ছা, হ্যাঁ। তো এখন যা বলছিলাম, লাইফ প্রসেস জিনিসটা কি, লাইফ প্রসেস মেইনলি চারটে মানে চারটে কম্পোনেন্টের উপর ডিপেন্ড করছে। কি কি মেইন চারটে কম্পোনেন্ট, সেটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রেন্ট। আমরা যে রেন্ট থাকি, সেই কথাটা থেকে, সেই অক্ষরটা থেকে মনে রাখবে, RENT, রেন্ট। এখন আর ফর হচ্ছে গিয়ে রেসপিরেশন, আর ফর হচ্ছে রেসপিরেশন। ই ফর হচ্ছে এক্সক্রিশন, এন ফর হচ্ছে নিউট্রিশন, ফর হচ্ছে ট্রান্সপোর্টেশন। দেখো এখানে যে চারটে বলেছি, এটা তোমার আমি যদি সিএল ওয়াইজ বলি, তাহলে ফার্স্ট আসছে নিউট্রিশন। এটা জাস্ট আমি মনে রাখার জন্য, লাইফ প্রসেসে চারটি যে মেইন কম্পোনেন্ট রয়েছে, এই চারটি কম্পোনেন্ট বলার জন্য, মনে রাখার জন্য রেন্ট প্রসেসটা বললাম। কিন্তু তুমি যদি নিজে থেকে ভাবো, তাহলে প্রথম কি হচ্ছে, আমরা কিছু খাচ্ছি, খাচ্ছি মানে আমরা নিউট্রিশন নিচ্ছি, বডির মধ্যে নিউট্রিশন নিচ্ছি। নিউট্রিশন নেওয়ার পরে কি হচ্ছে, নিউট্রিশনটা এই যে খাবার আমার শরীরে গেল, তো আমরা যে কোনো ফর্মের খাবারই খাই না কেন, যেমন ধরো আমি কাপস খেলাম, ধরো আমি ভাত খেলাম, ঠিক আছে, বা রুটি খেলাম, ওটা কিন্তু আমার বডি ও ডাইরেক্টলি সেটাকে নিতে পারবে না এজ এ ওদের ফুড। ওরা কি করবে, সেটাকে ইয়ে করবে, ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করার জন্য যে প্রসেসটা, সেটা কি, সেটা হচ্ছে সেকেন্ড নাম্বার রেসপিরেশন। respiration process they can break down the complex food into simpler foods like carbohydrate break down into the glucose which our body can easily assimilate. Okay, then next one is after the respiration over there
What is after respiration? There will be transportation, means which food we have taken. After that taken food, our cellular break down this food into simpler module, and these simpler food particles are transported throughout our body through the blood. This is called transportation. Okay, then next one and last one is excretion. Whichever we are digested, it is excreted, which are not very much important for our body. These are expel out from our body, and this process is called excretion. So this process are urination, sweating, then passing stool. Okay, so these four are life process. এতটুকু পর্যন্ত মোটামুটি হয়েছে ক্লিয়ার? কেউ কিছু বলবে? ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডে নেক্সট যাচ্ছি। ঠিক আছে, দেখো কিছু কিছু আছে তোমার সিঙ্গেল সেল। আমরা নিশ্চয়ই এতদিন পড়াশোনা করেছো, নিশ্চয়ই শুনেছো এমিবার নাম শুনেছো, যেগুলো কি সিঙ্গেল সেল, ওদের আমাদের মতো কমপ্লেক্স বডি স্ট্রাকচার নেই। তো ওরা কি করে, ওদের খাবারগুলো ডিফিউশনের মাধ্যমে ওরা বডিতে নেয়। যেরকম ধরো এমিবা কি করছে, সিঙ্গেল সেল, এমিবা হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল সেল। ওরা কি করছে, যেমন এমন এমিবা, ঠিক আছে, এবার ওর বাইরে এখানে একটা ও ফুড পার্টিকেল দেখলো, সে কি করছে, আস্তে আস্তে ওইখানে গিয়ে ডিফিউশনের মাধ্যমে সে খাবারটাকে এনগালফ করে সে নেক্সট স্টেপে কি করলো, এটাকে ওর বডির ভেতরে এমন ঢুকিয়ে নিল। ঠিক আছে, যেটা কিনা আমরা পারি না। ঠিক আছে, তো ওরা কি করে, কোনো একটা খাবার দেখলে ওটার কাছে আস্তে আস্তে যায়, গিয়ে ওটাকে এনগালফ করে, দেন আফটার এনগালফিং দেম দে ইট, মিন্স মানে আমরা যেটা খাচ্ছি সেটা এই প্রসেসে ওরা ডিফিউশনের মাধ্যমে ওরা ওটা খাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, আমাদের ক্ষেত্রে অন্য প্রসেসে যেতে হচ্ছে। যেমন সিঙ্গেল সেল অর্গানিজম নো স্পেসিফিক অর্গানস ফর টেকিং ফুড, exchange of gases or removal of waste may be needed because their entire surface organism is contact with the environment. এখন যদি কেউ বলে যে আমরা কেন করতে পারছি না, মানে আমরা কেন খাবার একটা বাইরে থাকলে হঠাৎ করে এনগালফ করতে পারছি না, কারণ কি আমাদের বডিটা হচ্ছে কমপ্লেক্স বডি। ওদের ক্ষেত্রে কি হচ্ছে, খাবারটা পাচ্ছে, খাবারটা ভেতরে নিচ্ছে, নিয়ে ওরা নিউট্রিশন নিয়ে নিচ্ছে, নিউট্রিশন যেটা কিনা ওয়েস্ট প্রোডাক্ট আছে, ওরা ইজিলি দে ক্যান এক্সপেলড আউট। বিকজ কেউ কিছু বলছো, বুঝতেছে কিছু? আচ্ছা, তাহলে ওরা কি করছে, এক্সপেল আউট করে দিচ্ছে ওয়েস্ট প্রোডাক্টটাকে, ওরা ভেতরে নিচ্ছে না, কারণ ওরা এমন করতে পারছে, কারণ ওর তো সিঙ্গেল সেল, সেলই হচ্ছে একটা, ও সেলের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকছে এনভায়রনমেন্টে, তার জন্য সে যে খাচ্ছে সেটাকে খাবারটা নিয়ে সঙ্গে সঙ্গে এক্সপেল করে দিতে পারছে। বাট our every cell is not touch with our environment, শুধুমাত্র সারফেসের যেই আমাদের সেলগুলো আছে সেইগুলো শুধুমাত্র তোমার এনভায়রনমেন্ট থেকে মানে এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাসেন্টে আছে, বাট আমাদের ভেতরের যে সেলগুলো আছে সেইগুলো কিন্তু এমিবার মতো আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড নয়, দে আর নট কানেক্টেড উইথ দ্য ডাইরেক্ট এনভায়রনমেন্ট।
and for this reason we cannot take food directly like an amoeba. হ্যাঁ, এখন দেখো তার জন্য এখানে দেখো বলছে এই যে the body more complex in multicellular organism, যেমন আমাদের ক্ষেত্রে all cells may not be in the direct contact with the surrounding, যেটা আমি এখন বললাম, তার জন্য আমরা কি করতে পারছি না, আমরা ডাইরেক্ট ফুডটাকে নিতে পারছি না। simple diffusion not meet the requirements for the all cells. So এখন যদি কোয়েশ্চেন করে, এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে why you can't take food by simple diffusion method. কোশ্চেনটা একটু লিখে রাখো নোটবুকে, ঠিক আছে? কোশ্চেনটা লিখে রাখো, পরে জিজ্ঞেস করতে পারি। why we can't or why complex organisms cannot take food by simple diffusion. ঠিক আছে, আমি ক্লাসের পরে কিন্তু যা ছোট ছোট কিছু কোশ্চেন আছে ওইগুলি করব, কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে এই জায়গাটার মধ্যে দেখো আমি যা এতক্ষণ বলেছি সেটাই, যে আমাদের বডি পার্টে স্পেশালাইজড কিছু জিনিস আছে, তা এখানে সেম জিনিসটাই বলেছে। দেখো দেখো এখানে we have seen previously how multicellular organisms various body parts are specialized in the function they perform. মানে আমাদের বডির ক্ষেত্রে দেখো কি হয়, বা আমাদের বলো বা যে কোনো কমপ্লেক্স অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, ওরা কিন্তু ম্যাম ভালো মতন দেখে না। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ না? মা বুঝা যায় না ম্যাম। বুঝতে পারছো না? না মানে ক্লিয়ার মতন দেখে না ম্যাম। ক্লিয়ার মতো দেখো না? আচ্ছা না ঠিক আছে, দাঁড়াও একটু, ক্লিয়ার দেখা যেতেছে না। এখন ঠিক হয়েছে? হয়েছে ঠিক? something like the ঠিক আছে, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যেটা আগে বলেছিলাম যে আমাদের কমপ্লেক্স বডি স্ট্রাকচারে কি হচ্ছে, এখানে এই কথাটাই বলেছে এই লাইনগুলোর মধ্যে। দেখো যে আমাদের কমপ্লেক্স বডি স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টিস্যু বা সেলস রয়েছে। হ্যাঁ, আমাদের বডির সেল যেহেতু সব সেল যেহেতু সারাউন্ডিং এর সঙ্গে অ্যাডজাসেন্টে নেই, তার জন্য আমরা আমাদের কাজ বা আমাদের খাদ্য আমরা এমিবার মতো ডাইরেক্ট নিয়ে নিতে পারি না। যদি ওই রকম নিয়ে নিতে পারতাম খুব ভালো হতো না, আমাদের খেতেও মানে খেতে কোনো কষ্ট হতো না, সামনে একটা কিছু পড়েছে নিজের থেকে এসে এনগালফ হয়ে আমরা আরামসে নিউট্রিশন পেয়ে নিচ্ছি, খুব ইজি হয়ে যেত সবার, না? কিন্তু এটা আমাদের ক্ষেত্রে কখনোই হবে না। আচ্ছা, এখন নেক্সট যাও। দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, বলছে why is diffusion insufficient to meet the oxygen requirements of multicellular organism like human? তো এখনই কিন্তু জাস্ট বলে গেলাম ডিফিউশনটা কেন মানে ইনসাফিসিয়েন্ট, কেন ইনসাফিসিয়েন্ট, মানে আমরা কেন এমিবার মতো ডাইরেক্টলি খাবারটা যখন দেখছি শরীরের ভেতর নিয়ে নিতে পারছি না। এই কোশ্চেন গুলো ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা দেখো, এটা 1, 2 আর 3 তোমরা এনসিইআরটি থেকে এই তিনটে কোশ্চেনের আনসার আমাকে নেক্সট ক্লাসে লিখে দেখাবে, ঠিক আছে? Why is diffusion insufficient to meet the oxygen requirements of multicellular organism like human?
The next one হচ্ছে what criteria do we use to decide whether something is alive? আমরা কি করে বুঝতে পারি যে কোনো একটা জিনিস, কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা জিনিস, কোনো একটা মানুষ বা কোনো গাছ, কি করে বুঝতে পারি যে সে alive? বলো, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে মানে কি করে কি করে বোঝো যে কেউ অ্যালাইভ আছে, কেউ জীবিত আছে? কি করে বোঝো? আর এই যে আমরা যে বলি এই লোকটা তো মারা গেছে, ইসরে ওর জন্য কষ্ট লাগছে, কি করে বলো যে লোকটা মারা গেছে? বলো, কেউ বলবে কিছু? কমিউনিকেট না করলে ভাল লাগবে না, ক্লাস বোরিং হয়ে যাবে তো। কিছু বলো ম্যাম। ম্যাম বলো, কোয়েশ্চেন বুঝছি না। কোশ্চেনটা বলছি যে মানে কোনো একটা জিনিস দেখে কি করে বুঝবে যে সে বেঁচে আছে বা সে মরে গেছে, বা কে লিভিং বা কে নন লিভিং? কি করে বুঝো যে ধরো কি করে বোঝো যে চেয়ারটা, মানে আমাদের সামনে চেয়ারটা নন লিভিং, আর ধরো বিড়াল একটা বসে আছে সে লিভিং? কি করে দুইজনের মধ্যে ডিফারেন্সিয়েট করবে? ভেরি ইজি না, ক্লাস 10 এ পড়ো তোমরা। বলো, কি করে ডিফারেন্সিয়েট করবে লিভিং আর নন লিভিং বিং এর মধ্যে? আচ্ছা, হ্যাঁ, बोलबे কিছু? और हिंदी में बोलो। अच्छा, मैं बोल रही हूँ कैसे हम लोग डिफरेंशिएट करेंगे कि ये लिविंग है और ये नॉन लिविंग है। कि जैसे एक चेयर है वो नॉन लिविंग है और एक बिल्ली हमारे सामने बैठी हुई है वो लिविंग है। कैसे हम डिफरेंशिएट करते हैं इसको? बोलो, अगर तुम लोग इंटरेक्शन नहीं, हाँ बोलो। হ্যাঁ, গুড। রেসপিরেশন করছে বা মুভমেন্ট করছে, ইয়েস। বিভিন্ন আমাদের ওদের লাইফ প্রসেসের জিনিস দেখা যাচ্ছে। যেমন আমি কি বলেছিলাম, লাইফ প্রসেসের 4 components, which are the 4 components of living being? 4 components. How can you remember these 4 components? What was the trick? Rent, R-E-N-T. R for respiration, E for excretion, then N for what? Nutrition, যেটা আমরা খাচ্ছি, whichever we have taken. Then next, last one is transportation দিয়ে যেটা কিনা, হ্যাঁ হ্যাঁ বলো, কিছু বলছিলে? আচ্ছা, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, আমি 4টে কোয়েশ্চেন তোমাদের দিয়েছি, দেখো এই 4টে আমাকে নেক্সট ডেটে রেডি করে দেখাবে। একটা হচ্ছে why diffusion insufficient to meet the oxygen requirement in multicellular organism. সেকেন্ড ওয়ান হচ্ছে তোমার what criteria do we use to decide whether something is alive or not, and থার্ড নাম্বার হচ্ছে what are outside raw material used for by an organism. মানে আচ্ছা, 3 নাম্বারটা লাগবে না। 3 নাম্বারটা হচ্ছে গিয়ে আমরা বাইরে থেকে কি কি জিনিস আমরা র মেটেরিয়াল হিসাবে গ্রহণ করছি নিজেদের শরীরে। যেমন আমাদের ক্ষেত্রে কি অক্সিজেন আমরা নিচ্ছি, তাই তো, অক্সিজেন নিচ্ছি, বা খাবারের মাধ্যমে বিভিন্ন ধরনের যে রকম আমরা মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্টস নিচ্ছি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে আউটসাইড র মেটেরিয়াল, যেগুলো এজ এ ফুড আমরা গ্রহণ করছি। বা ধরো ইয়ের ক্ষেত্রে, ট্রিজের ক্ষেত্রে
প্ল্যান্টের ক্ষেত্রে কি, ওরা উদ্ভিদরা কি করছে, মাটি থেকে দে এক্সট্রাক্টেড অর দে টেকেন দিস এলিমেন্টস ফ্রম দ্য সয়েল। দেন নেক্সট ওয়ান ইজ হোয়াট প্রসেস উড ইউ কনসিডার এসেনশিয়াল ফর মেনটেনিং লাইফ। তাহলে কি কি প্রসেস গুলো বলেছিলাম, কি কি প্রসেস মেনটেনিং লাইফ মেনটেন করার জন্য মেইন 4টে কম্পোনেন্ট আছে। এই 4টে কম্পোনেন্ট কি ছিল, রেন্ট দিয়ে মনে রাখতে বলেছি, নেক্সট দিন এইগুলো সবগুলো প্রিপেয়ার করে রাখবে, 1টা 2টা 3টা 4টে, এই 4টে কোশ্চেনের আনসার আমার নেক্সট দিন চাই, ঠিক আছে। দেন এই যে পড়াচ্ছিলাম কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্ট, নিউট্রিশন মানে কি, খাবার যেটা আমরা খাচ্ছি, যেটা এজ এ ফুড আমরা নিচ্ছি, সেটাই তো হচ্ছে নিউট্রিশন। তো এই নিউট্রিশনের ক্ষেত্রে, এই যে নিউট্রিশনের ক্ষেত্রে আমরা কি দেখি, আচ্ছা আমরা যেমন কি যে কোনো খাবার খাচ্ছি, গাছও কি সেরকম ভাবে আমাদের মতো বাজার থেকে কিনে মানে খাবার খাই? বাজার থেকে কিনে ওরাও কি খাবার খায়? যে প্ল্যান্ট আছে, প্ল্যান্টরা কি বাজার থেকে কিনে খাবার খায়, দেখেছো কখনো? আমরা যেমন বাজার করতে যাই, মানে যাচ্ছি, ওরাও কি বাজার করতে যায় না? তো তার মানে ওদের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা কিনা আমাদের মধ্যে নেই, তাই তো? সেই তো ব্যাপারটা। তো 2 রকমের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অটোট্রফ আর একটা হচ্ছে হেটেরোট্রফ। তো আমরা পড়ছি গিয়ে হেটেরোট্রফের মধ্যে, যারা কিনা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে ওদের বলা হচ্ছে তোমার অটোট্রফ। এই যে অটোট্রফ নিউট্রিশন, অটোট্রফ হচ্ছে কারা, যারা প্ল্যান্ট আছে, মনে রাখবে যারা প্ল্যান্ট তারা হচ্ছে অটোট্রফ, আমরা হচ্ছে হেটেরো। এটা তো ভালো করে জানো, কারণ 7-8 এ আরাম এইগুলো। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? इंग्लिश में एक्सप्लेन करूं? इंग्लिश, अच्छा मैं बोलो, अच्छा अच्छा ठीक है। मैं बोल रही हूँ कि हम जो कैटेगरी है, हमारे यहाँ पे 2 न्यूट्रिशन का मूड है, मेनली 2 टाइप्स ऑफ न्यूट्रिशन। One is autotrophic nutrition. Okay, and second one is heterotrophic nutrition. এখন यहाँ पे जो ऑटोट्रॉफिक है, ऑटो मीन्स क्या, ऑटो माने सेल्फ, ऑटो मीन्स सेल्फ। तो सेल्फ न्यूट्रिशन कौन करता है, सेल्फ न्यूट्रिशन कौन करता है, प्लांट्स करता है ना। सो हम हमेशा किसको ऑटोट्रॉफिक में बोलते हैं, प्लांट्स को। और हेटेरोट्रॉफिक कौन है, जो हमारी तरह है, जो हम लोग हैं और अदर एनिमल्स है, उन लोगों को हेटेरोट्रॉफ्स बोलते हैं, ठीक है। अभी क्लियर हुआ है क्या? सॉरी, हाँ बोलो। 2 नंबर क्या है मैम? বুঝতে পারি, 2 नंबर একজন বল, বুঝতে পারছি না, একজন বল। বলো বলো। ও इंग्लिश, अच्छा। मैडम क्या क्या এটা কি কইলো? अच्छा, autotroph means who can take their who can prepare their food own self, like plant. And heterotroph means who cannot make their own food, like animals, like us, okay, like human beings. So
In autotrophic nutrition, in autotrophic nutrition, carbon and energy requirements of the autotrophic organisms are fulfilled by photosynthesis. So, in which process food can prepare their food? It is called photosynthesis. So, photosynthesis is the process by which food can prepare by the plant. It is the process by which autotrophs take substance from the outside and convert them stored from the energy. This material is taken form of carbon dioxide and water, which is converted into carbohydrate in the presence of sunlight. তো এখন কি হয়? See here. It is the photosynthesis process. Okay, in photosynthesis process, the plant taken carbon dioxide from the outer environment, okay, and take water from soil or from environment also, and in the presence of chlorophyll and sunlight, they produce glucose C6H12O6 plus oxygen, and next one is water. So this is the photosynthesis process. In photosynthesis process, they what they can do, they take carbon dioxide from the outer environment, which carbon dioxide is excreted by human being or other animals. Then next they take to water, okay, and in this they take these two, and in the presence of chlorophyll, which is present in their leaf, chlorophyll and the presence of sunlight, they process these two elements and produce glucose and oxygen and the water. There is the steps are written. Absorption of light energy by the chlorophyll. So the light energy or the sunlight absorbed by the plant by the chlorophyll present in the leaf. Then next step is conversion of light energy to chemical energy and splitting of water molecules into hydrogen and oxygen. After taken the light, after taken the light energy and the chemical energy, they split the water which are taken from the soil, and they splitting water into hydrogen and oxygen. Then there are also there is reduction process is done of the reduction of the carbon dioxide to the carbohydrate. This carbon dioxide is converted into the carbohydrate, means glucose C6H12O6, means 6 molecule of carbon dioxide, 12 molecule of water, they produce 1 molecule of glucose. मैम molecule, হ্যাঁ বলো। বাংলা দিয়া কো, বাংলা দিয়া মানে বাংলা দিয়া বুঝা। ঠিক আছে, বুঝোনি এখনো? যা বলেছিলাম এতক্ষণ কিছু বোঝোনি? ম্যাম ম্যাম কিছু কিছু মানে বুঝতে। আচ্ছা, তোমাদের বুঝতে এত অসুবিধা হচ্ছে? বাংলাতে
বাংলাতে মানে এইগুলো যে বুঝিয়েছি কিছু বোঝনি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সালোক সংশ্লেষ রাসায়নিক। হ্যাঁ হ্যাঁ, সালোক সংশ্লেষই হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের প্রসেসটা এই যে হচ্ছে গিয়ে এটা রিঅ্যাকশনটা মনে রাখবে ভালো করে। এইগুলো হচ্ছে এগুলো হোমিও স্টেপস গুলো, ঠিক আছে? ওকে ও ম্যাম হো। ঠিক আছে, দেখো এখানে আহ, these steps need not take place one after other immediately. For example, desert plants take up carbon dioxide at night and prepare an intermediate which is acted upon by the energy absorbed by the chlorophyll during the day. দেখো বলছে যে এই যে প্রসেস গুলো আমরা এতক্ষণ দেখেছি এইগুলো যে মানে একদম এমন নয় যে এগুলো এইরকম ভাবে প্রসেসই হয়, কিছু ক্ষেত্রে এক্সেপশনও হয়। যেমন ডেজার্ট প্ল্যান্টস এর ক্ষেত্রে এক্সেপশন কি রকম হয়, ওরা কি করে রাত্রিবেলা কার্বন ডাই অক্সাইডকে তারা মানে অ্যাবজর্ব করে নেয়, পরে দিনের বেলা ওরা এই ওদের ক্লোরোফিল দিয়ে ডে লাইটের মধ্যে ওরা খাবারটা মানে তোমার ফটোসিনথেসিস প্রসেসটা করে নেয়, ঠিক আছে? আচ্ছা, তো আজকে মোটামুটি তোমার এতটুকুই। এখন এখানে কয়েকটা অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? কিভাবে ক্লোরোফিল গুলো মানে ক্লোরোফিল যে আছে এইগুলো করার যে প্রসেসগুলো মানে কিভাবে আমরা প্রমাণ করব যে গাছের পাতার মধ্যে ক্লোরোফিল আছে, ঠিক আছে? তো এই প্রসেসগুলো এই অ্যাক্টিভিটি গুলো নেক্সট দিন আমাকে তোমরা নিজের থেকে আমাকে বলবে কি বুঝেছো পড়ে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1 দেখো, অ্যাক্টিভিটি 1টাকে বুঝাবে আমাকে কি করে ওরা প্রমাণ করেছে, বা তোমাদের এখানে স্কুলের মধ্যে যদি কোনো রকমের মানে সুবিধা থাকে করার এই অ্যাক্টিভিটিটা তাহলে তোমরা স্কুলের মধ্যে করো, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করে নিতে পারো। আজকে তো ফার্স্ট ক্লাস, আমি 4টা যে কোয়েশ্চেন দিয়েছি নেক্সট ক্লাসে এগুলো আমি চাইছি ওইগুলো সবাই কমপ্লিট করে আনবে কিন্তু, ঠিক আছে? Thank you, ma'am.